এখন আমরা জানবো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার কেন হ্রাস পায়। তোমরা হয়তো জানো বাম থেকে ডান দিকে গেলে কি কি হয়। আমরা আবার সহজে বলি, নর্মালি আমি বাম দিক থেকে যতই ডান দিকের মৌলে যাব, খেয়াল করো তার যেমন করে ইলেকট্রন সংখ্যা বাড়ে তেমন করে তার প্রোটন সংখ্যাও বাড়ে। আমরা একটু সহজে বুঝে চেষ্টা করি। এখানে যেমন কেন্দ্রে প্রোটন 11, এখানে হচ্ছে কেন্দ্রে প্রোটন 17। তাহলে ডান দিকে যত যাব, খেয়াল করি ডান দিকে বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন প্রোটন সংখ্যা উভয়ে বাড়ে। সো 2 নাম্বার কথা, যখন কেন্দ্রে প্রোটন বেশি হবে তখন কেন্দ্রে প্রোটন বেশি হলে নিউক্লিয়ার চার্জ বেশি হবে। ওকে, যখন ডান দিকের মৌলটার কেন্দ্রের চার্জ বেশি তখন সে তার শক্তি স্তর শেষের কক্ষপথ যেটা, যেমন ক্লোরিনের 7টা ইলেকট্রন, এই যে 7টা ইলেকট্রনকে প্রচুর আকর্ষণ করে এবং অনেক বেশি আকর্ষণ করলে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে যে শক্তি স্তর যেটা শেষের সেটা কিছুটা নিউক্লিয়াসের নিকটবর্তী হয়ে যায়। তাহলে বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন প্রোটন উভয় সংখ্যা বাড়ে, কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ার ফলে নিউক্লিয়ার চার্জ বাড়ে, ফলে সে যে শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলি তাদেরকে প্রচন্ডভাবে আকর্ষণ করে, এতে আকার তুলনামূলক হ্রাস পায়। এখানে আমাদের সেই কথাগুলি লেখা আছে। সো আমরা যদি বলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের মধ্যে সবচেয়ে ডানের মৌল ক্লোরিন, তার মানে ও সবচেয়ে ছোট। আর বামের মৌল কোনটা? এ সোডিয়াম, তার মানে সোডিয়াম সবচেয়ে বড়। এখন কেন ক্লোরিন সবচেয়ে ছোট? সর্বডানের হওয়াতে তার কেন্দ্রের চার্জ বেশি, শেষ কক্ষপথে ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, ফলে বেশি আকর্ষণ করলে আকার তুলনামূলক হ্রাস পায়।